একদিকে যেমন রয়েছে বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, তেমনি অন্যদিকে রয়েছে আর্জেন্টিনার পেশাদারী ফুটবলার লিওনেল মেসি। ফুটবল ইতিহাস নিয়ে আলোচনা করলে এই দুজনের নাম মুখে আসবে না তা হতেই পারে না। এবং বর্তমান সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি বিশ্বের সেরা ফুটবলার। একদিকে যেমন রোনালদো ইউরো কাপ, ক্লাব বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ইতিহাসের খাতায় নাম তুলেছেন, তেমনি মেসি ফিফা বিশ্বকাপ এবং কোপা আমেরিকার মতো বড় বড় টুর্নামেন্ট জিতিয়ে বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়েছে। তাহলে আপনাদের মনে প্রশ্ন তো আসতেই পারে যে এই দুজনের মধ্যে তাহলে কে সেরা। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির সম্পত্তির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে, যার কারণে এদের সম্পত্তির পরিমাণ বছরের পর বছর বেড়েই চলেছে। এছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদো এমনই একজন বিলাসিতা ফুটবলার যিনি পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়িগুলো ব্যবহার করে থাকেন। তো আজকের এই ভিডিওটি আপনারা দেখলেই ধারণা পেয়ে যাবেন যে বর্তমান সময়ে 2024 সাল অনুযায়ী ফুটবল ক্যারিয়ারের দিক থেকে, বাড়ি গাড়ি সম্পত্তির দিক থেকে এবং বিলাসবহুল জীবনযাপনের দিক থেকে বর্তমানে কে সবার সেরা। তো ভিডিওটা একটু স্কিপ না করে ফুল পর্যন্ত দেখতে থাকুন এবং একটু সময় করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমরা জানবো রোনালদোর কিছু ব্যক্তিগত তথ্য। 1985 সালে পর্তুগালের মাদেইরা শহরে জন্মগ্রহণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছোটবেলা থেকে তার ফুটবলের প্রতি আকর্ষণ ছিলেন। আপনারা কি জানেন রোনালদো ছোটবেলায় খুব দরিদ্র ছিলেন এবং তিনি অন্যের বাড়িতে দিনমজুর কাজ করতেন, যার কারণে ফুটবল খেলাটা তার কাছে খুব একটা সহজ হয়ে উঠতে পারেনি। কিন্তু রোনালদোর কঠোর পরিশ্রম এবং চেষ্টার ফলে 1997 সালে রোনালদো পর্তুগালের ফুটবল ক্লাব স্পোর্টিং সিপিতে ফুটবল খেলার সুযোগ পান এবং এই ক্লাবে কয়েক বছর খেলার পর জুভেন্টাস ক্লাব তাকে ডেকে নেয় এবং 2009 সালে রিয়াল মাদ্রিদ ক্লাব 98 মিলিয়ন ইউরোতে রোনালদোকে কিনে নেয়। তো যাই হোক, ক্রিস্টিয়ানো রোনালদো এমনই একজন ফুটবলার যিনি বছরে যে টাকা উপার্জন করেন তার মধ্যে একটি অংশ চ্যারিটিতে দান করেন। শুধু তাই নয়, তার আয়ের অংশে একটি বড় অনাথ আশ্রম চালান যেখানে প্রায় 800টি অনাথ শিশু রয়েছে। এবারে লিওনেল মেসির কথা বললে 1987 সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন তিনি। তার উচ্চতার কথা বললে 5 ফুট 7 ইঞ্চি লম্বা রয়েছেন তিনি। মেসি ছোটবেলায় ফুটবল খুব ভালোবাসতেন, যার কারণে তিনি ফুটবলকে কাছে টেনে নিয়েছেন। এরপর 2004 সালে বার্সেলোনা ক্লাব তাকে ডেকে নেয় এবং এই ক্লাবে খেলা চলাকালীন তার জীবনে একটা বড় সময় তার পায়ের ইনজুরিতে ভুগতে হয়, কিন্তু তিনি এ সকল পরোয়া না করে বিশ্বের মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। লিওনেল মেসিও তার বাৎসরিক আয়ের একটা অংশ একটি অনাথ আশ্রম চালান যেখানে প্রায় 1000 জন অনাথ শিশু রয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ির কথা বললে রোনালদোর কাছে বেশ কয়েকটা লাক্সারিয়াস বাড়ি রয়েছে। যেমন স্পেনের মাদ্রিদে রোনালদোর একটি লাক্সারিয়াস বাড়ি রয়েছে এবং এই বাড়িটির নাম লা ফিনকা ম্যানর। বর্তমানে রোনালদো এই বাড়িতে বসবাস করে। এই বাড়িটির মূল্য প্রায় 150 কোটি টাকা। এই বাড়িটিতে রয়েছে একটি সুইমিং পুল, রয়েছে একটি জিম সেন্টার, রয়েছে একটি লাক্সারিয়াস বেডরুম। এছাড়াও স্পেনের মার্বেলায় রোনালদোর আরো একটি লাক্সারিয়াস বাড়ি রয়েছে। শুধু তাই নয়, পর্তুগালের মাদেইরাতে রোনালদোর আরো একটি বাড়ি রয়েছে। এছাড়াও ইতালিতে রোনালদোর আরো একটি বাড়ি রয়েছে। মানে আপনারা ভাবতে পারছেন যে রোনালদোর সম্পত্তির পরিমাণ তাহলে কত হতে পারে। এবারে লিওনেল মেসির বাড়ির কালেকশনের কথা যদি বলা হয় তাহলে বার্সেলোনাতে মেসির একটি বাড়ি রয়েছে এবং বাড়িটি একটি ফুটবল স্টেডিয়ামের মতো ডিজাইন করা রয়েছে। মেসির এই বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকা। এছাড়াও মেসির আমেরিকার মিয়ামিতে আরো একটি বিলাসবহুল বাড়ি রয়েছে এবং বাড়িটির ডিজাইন আপনারা যদি দেখেন তাহলে ভাববেন যে জলের উপর পিলারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। বাড়িটিতে সব ধরনের সুবিধা রয়েছে, যেমন রয়েছে একটি সিনেমা থিয়েটার, রয়েছে সুইমিং পুল এবং একটি জার্সি রুম যেখানে সমস্ত জার্সিগুলো রয়েছে। মেসির এই বাড়িটির মূল্য প্রায় 400 কোটি টাকা। এ সকল বাদ দিয়েও মেসির মিয়ামিতে একটি কনসেপ্ট বাড়ি রয়েছে এবং এই বাড়িটির ডিজাইন একটি জাহাজের মতো। এই বাড়িটিতে 3টি হেলিপ্যাড রয়েছে যেখানে হেলিকপ্টার ওঠানামা করে। মেসির এই অসাধারণ বাড়িটির মূল্য প্রায় 800 কোটি টাকা। বাড়ি কালেকশনে রোনালদোর বেশি বাড়ি থাকলেও মেসির বাড়িগুলো কোনো দিক থেকেই কম নয়। এবারে এই দুজনের গাড়িগুলো যদি আপনারা দেখেন তাহলে অবাক হতে বাধ্য হবে। মেসির কাছে যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাসেরাটি গ্র্যান্ড টুরিজমো এমসি, রয়েছে ডর্গি চার্জার SRT8। এছাড়াও মেসির কাছে অডি কোম্পানির বেশ কয়েকটা গাড়ি রয়েছে, যেমন অডি RS6, অডি Q7, অডি A7, অডি R8, অডি V10 স্পাইডার। এছাড়াও স্পোর্ট কারের মধ্যে রয়েছে পাগানি জোন্ডা ট্রিকোলার। শুধু তাই নয়, মেসির সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ফেরারি 335S, যেটির মূল্য 300 কোটি টাকা। আর এই গাড়িটি একটি নিলামে মেসি কিনেছিলেন। এছাড়াও রয়েছে
ফেরারি F430 স্পাইডার। এ সকল বাদ দিয়েও মেসির 2টি প্রাইভেট জেট প্লেন রয়েছে, যেটির একটির মূল্য প্রায় 300 কোটি টাকা। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর গাড়ি কালেকশনে রয়েছে বুগাটি চিরন, যার মূল্য 21 কোটি টাকা। আর এই গাড়িটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম গাড়ি, যার স্পিড প্রায় 400 কিলোমিটারের উপরে। রয়েছে ফেরারি 599 GTO, যার মূল্য 4 কোটি টাকা। রয়েছে রোলস রয়েস ফ্যান্টম, আর এই গাড়িটির মূল্য প্রায় 10 কোটি টাকা। রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর, যার মূল্য 6 কোটি টাকা। এ সকল বাদ দিয়েও রয়েছে মার্সিডিজ LSS AMG, রয়েছে পোর্শে 911 টার্বো, রয়েছে ম্যাকলারেন MP4, এছাড়া রয়েছে রেঞ্জ রোভার স্পোর্ট, রয়েছে ফেরারি F430, রয়েছে অডি RS7, রয়েছে বেন্টলি কন্টিনেন্টাল GT। এছাড়াও আরো বেশ কয়েকটা গাড়ি রয়েছে রোনালদোর কাছে। শুধু তাই নয়, মেসির মতো রোনালদোর কাছেও 2টি প্রাইভেট জেট প্লেন রয়েছে, যেগুলো রোনালদো খেলতে গেলে বা ভ্রমণ করতে গেলে নিয়ে যান। তাহলে গাড়ি কালেকশনের দিক দিয়ে দেখলে মেসি রোনালদোর ধারে কাছেও নেই। লিওনেল মেসি তার জীবনে বেশ কয়েকটা ক্লাবে ফুটবল খেলেছে, যেমন বার্সেলোনা, PSG এবং ইন্টার মিয়ামি। লিওনেল মেসি তার জীবনে একবার ফিফা বিশ্বকাপ জিতিয়েছেন, যার কারণে মেসি বিশ্বের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়া মেসি 7টি ব্যালন ডি'অর জিতেছেন এবং 2বার কোপা আমেরিকা জিতেছেন। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বললে তিনি এমনই একজন দুর্ভাগ্য ফুটবলার যিনি একবারও ফিফা বিশ্বকাপ জেতাতে পারেননি। কিন্তু ফুটবল ইতিহাসে একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো যিনি সবচেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ড রয়েছে। রোনালদো এমন একজন ফুটবলার যিনি 5টি ফুটবল ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন, যেমন স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল নাসর। আর এই সমস্ত ক্লাবগুলোতে বিভিন্ন ট্রফি জিতেছেন। শুধু তাই নয়, রোনালদো 5বার ব্যালন ডি'অর জিতেছেন, এছাড়াও একবার ইউরো কাপ জিতেছেন। এছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান ফলোয়ার দেখলে আপনি অবাক হবেন, কারণ রোনালদোর ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার রয়েছে, যেখানে প্রায় 636 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তো যাই হোক, লিওনেল মেসি তার জীবনে ফুটবল খেলে কোটি কোটি টাকা উপার্জন করেছেন, যেখানে 2024 সাল অনুযায়ী বর্তমান সময়ে লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ $700 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 6800 কোটি টাকা। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে সবচেয়ে বেশি টাকা ইনকাম করেন, যার কারণে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ $650 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 6500 কোটি টাকা। তবে কোনো ওয়েবসাইটে রোনালদোর সম্পত্তির পরিমাণ 1 বিলিয়ন পর্যন্ত দেখাচ্ছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এই দুজন ফুটবল ক্যারিয়ারের দিক দিয়ে কোনো অংশেই কম নয়। কারণ আপনারা যদি এই দুজনের ফুটবল খেলা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মেসির খেলার ধরন আলাদা এবং রোনালদোর খেলার ধরন আলাদা। তো আপনাদের মধ্যে কারা কারা মেসির ফ্যান এবং কারা কারা রোনালদোর ফ্যান তা কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।